This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. বঙ্গ নিউজ বার্তায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখবো আমরা। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে পুকুর পাড় ঘেরাকে কেন্দ্র করে বিবাদ দুই গোষ্ঠীর মধ্যে, আহত 6। দেখুন সেই ছবি। রায়ত জায়গা রাস্তা ওপার থেকে কিছু মানুষ আমার ওপারে এসে পুকুর পাড়ে দখল চাইছিল। দখল মানে অবজেকশন দিচ্ছিল, দীর্ঘদিন ধরে ইউজও করছিল। ইউজ করতে করতে নোংরা হয়েছে, ডাস্টবিন ফাস্টবিন বানিয়ে দিচ্ছে। আমরা অনেক দিন ধরে এদিক ওদিক বসেছি, কোনো কিছু পরিকল্পনা সেইভাবে আমি সমস্যার হয়নি। তো সেই সূত্রে আমি কোর্টে গিয়ে আমি অর্ডার কপি নিয়ে এসেছিলাম, নট টু ডিস্টার্ব দিস পিটিশন অফ দ্য ল্যান্ড। তো আমার অর্ডার নাম্বার হচ্ছে 153/24। তো অর্ডার নিয়ে আমি কাজ করতে এসেছি। কাজ করতে এসে রাস্তার ওরা এসে আমার উপরে হামলা করেছে, মারপিট করেছে। এটা হচ্ছে আমাদের ঘটনাটি ঘটেছে পাইকপাড়ি মান্নাপাড়ায়, কোলা 2 নম্বর অঞ্চল, কোলাঘাট ব্লক। এবার যে গণ্ডগোলটা হচ্ছে, ওনার যে পুকুরটা আছে, পুকুরটা এনার্জি এসে কাটানো হয়েছিল জব কার্ডের মাধ্যমে। এবার পুকুরটা কাটানোর পর উনি গ্রামবাসীকে পুকুরটা সরতে দেয়নি, জল ব্যবহার করতে দেয়নি। তারপরে ওখানে একটা টালির পাইলেন আছে, উনি টালির পাইলেনটাকে জোর করে পাঁচির দিবে বলে পাইলেনটাকে ভেঙে রেখে দিয়েছে। আমরা বারবার বিডিও সাহেবকে জানিয়েছি, বিডিও সাহেব কোনো ব্যবস্থা নেয়নি। আমরা কোলাঘাট বিড হাউসে জানিয়েছি, ওনারাও কোনো ব্যবস্থা নেয়নি। হঠাৎ করে উনি আজকে ওই পাইলেন থেকে রাস্তা পর্যন্ত যে জায়গাটি রয়েছে ওটা আমাদের রায়ত জায়গা। উনি জায়গা কিনেছেন 30-40 বছর হলো, আমরা 150 বছর ধরে ওই জায়গা দখল করে আসছি। আমরা বারবার বলেছি তোমার যদি জায়গা হয় তুমি জায়গা মাপ করো, মাপ করলে আমরা জায়গা দিয়ে দেবো। উনি কিছুতেই রাজি হয়নি জায়গা মাপ করার। না মাপ করে আজকে উনি বহিরাগত 150 থেকে 200 লোক এনে আজকে আমাদের সকলকে মারধর করেছে। আমার ছোটো ভাই, আমার ভাইকে মেরে তার চোখ ফাটিয়ে দিয়েছে, উনি হাসপাতালে ভর্তি আছে। মুন্না সিংকে মেরে সেও হাসপাতালে ভর্তি আছে। আর এই সমস্ত মেয়েগুলোকে মেরেছে, তার পেটে লাথি মেরেছে, এদেরকে শ্লীলতাহানি করেছে, এইসব সোনার গয়না টয়না কেড়ে নিয়েছে। 11টা থেকে কেডিবি থানায় গিয়েছিলাম, আমরা পাইকপাড়িতে মেডিকেল করিয়ে ওখানে গিয়েছিলাম এফআইআর করতে, কিন্তু ওনারা এফআইআর নেননি। বলে যে বড়োবাবু নেই, বড়োবাবু এলে তারপরে হবে। আমরা 11:30 থেকে প্রায় রাত্রি 8টা পর্যন্ত ওখানে ওয়েট করি, আর 8টার পর বলে এফআইআর হবে। তাই এফআইআর কপি ওনারা আমাদেরকে দিয়েছেন। আমরা চাই যে সমস্ত বহিরাগত আমাদেরকে সব মারধর করেছে ওনাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে 24 ঘন্টার মধ্যে, না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আমরা যশোর রোড অবরোধ করব। মিন্টু, ওনার বাড়ি হচ্ছে কেশায়ে। উনি বেশি মারধর করেছেন সকলকে। উনি মেয়েদেরকেও মারধর করেছেন, ছেলেদেরকেও মারধর করেছেন, এবং আরও যার বহিরাগত তাদের সাহায্য নিয়ে প্রত্যেকের সমস্ত বহিরাগত সব ছাতিন্দা কেশাই থেকে সব নিয়ে এসেছে। এর মধ্যে ইঞ্জন আছে বসুদেব রায়। আজকে গোটা ছাতিন্দা কেশাই থেকে লোক বলে বসুদেব রায় আজকে এই ঘটনাটা ঘটিয়েছে। আমরা অত কিছু জানা না। মারপিট হচ্ছিল, মারপিট হতে আমার স্বামীকে মারতে ছিল, ছাড়াতে যেতে যে কাপড় ফাপড় সব ছিঁড়ে দিয়েছে। আর হচ্ছে আমরা ছাড়াতে যাবনি, তারা 200 লোক, আমরা কোথাও 5টা বাঙালির মেয়েরা। জামাই নাম
পিন্টু কেশায়ের বাড়ি, ওই ধরে সকলকে মেরেছে। অনেক লোক ছিল, বাইরের কোনো জানি না, নাম টাম জানি না, তাদেরকে চিনি না। হুমকি দিয়েছে তো আবার নিয়ে মারপিট ছিল। ওরা বলছে বেড়া দিতে হবে, আমাদের সব মানা করতে গিয়েছিল যে জায়গা না মাপ হলে বেড়া দেওয়া হবে না। ওরা বললো কি কোর্ট দিয়ে কাগজ এসেছে, কোর্ট দিয়ে যদি কাগজ এসছে ওরা কোর্ট দিয়ে কোনো কাগজ দেখাতে পারে না। ওই নিয়ে বলতে গেছিলো বলেই মারধর হয়েছে। দিয়ে এবার মারছিল, আমরা ছাতে গেছিলাম, ছাতে যেতে আমার দিকে ঘুরে মারছে ওরা। ও জামাই টামাই মেয়ে কানের টানে সব ছিঁড়ে নিয়েছে তো আমাদের। মানে বাইরে থেকে গুন্ডা ভাড়া করে এনেছে এখানে। আবার এই দুপুরবেলা বলছে সব পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেবো, আবার সব ভোজালি টোজালি নিয়ে টোটোই করে সব ঘুরছে পাড়াতে। প্রশাসনকে টাকা খাইয়ে এবং আমাদের হচ্ছে বীর চৌধুরীকে টাকা খাইয়েছে ওনারা 1 লক্ষ টাকা, এটা আমি জানি ভেতরের খবর। টাকা খাইয়ে এইভাবে গন্ডগোল ঝামেলা করছে ওরা। কিন্তু বিশেষ করে এই যে মেয়েদের দিকে বিভৎসভাবে মেরেছে এবং কি আবার হুমকি দিয়ে আবার তিনটে টোটোই করে এই ভোজালি ছুরি ফুরি নিয়ে ঘোরাঘুরি করছে। আমরা প্রশাসনকে আবার ঘুরে জানানোর পরে প্রশাসনকে বারবার বলছি আমরা স্টেপ নেওয়ার জন্যে। কেশাই এবং কি জামাই, নিজের জামাই, সে একটা এসে এইখানে আমার স্ত্রীকেও পর্যন্ত মেরেছে। আজকে হসপিটালে আমাকে নিয়ে আসতে হলো, যে দেখলাম যে এইরকম অসুস্থ, আমরা নিয়ে এসে ট্রিটমেন্ট করালাম। ট্রিটমেন্ট করিয়ে এই যে আমরা বিড হাউস গেছিলাম, থানাতে গেছিলাম, থানা থেকে এইসবে আমরা এসেছি। মানে এই করে আমাদের অনেকক্ষণ আটকেও রেখেছিল থানা। চাই ওই ছেলেটা যেন অ্যারেস্ট হয়, আমরা অ্যারেস্ট করার জন্য আমরা অনুরোধ করছি। নালে এইরকম আবার শুনতে পাচ্ছি আবার নাকি বেশ কিছু লোক নিয়েছে, ছুরি ছাড়া নাকি নিয়েছে, নাকি ঘোরাঘুরি করছে। ওই সিন্টু জামাই হয়, কেশায় বাড়ি জামাই। হ্যাঁ, পুলিশে এফআইআর আমি করেছি তাদের উপরে, যে আমার এখানে কোনো ওদের ব্যাপারে ক্লিয়ার লেখা ছিল যে আমি যখন কাজ করবো ওরা কোনো অবজেকশন না দিতে পারে, সেই সূত্রে কোর্টে অর্ডার ছিল। তো আমি সেই হিসেবে কাজ করছিলাম শান্তিভাবে, আমার যেটা রায় তো আমি সেইভাবে অ্যাকোয়ার করছিলাম, কিন্তু ওরা এসে মারপিট করে। আমি চাইছি আমার জায়গা আমি ফেরত চাই এবং শান্তি শৃঙ্খলাভাবে আমি চাই, কোনো গণ্ডগোল আমি চাইছি। শেখ মঈনুদ্দিনের রিপোর্ট, বঙ্গ নিউজ বার্তা। পূর্ব মেদিনীপুর কোলাঘাটে উন্নত মানের ফ্ল্যাট, বাড়ি, অফিস ও শোরুম, ডেকোরেশনের সেরা ঠিকানা, ফেমাস ইন্টেরিয়র। অতি সত্বর যোগাযোগ করুন এই নম্বরে 8327862762।